বন্ধুরা ফাইনালি শুরু হয়ে গেছে আমাদের 2-3 দিনের শীতের সুন্দরবন ট্যুর। সোহাগে চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি। ঘুম ভেঙে যেতে মুখ থেকে কাঁথা সরিয়ে দেখি না বাঘ দাঁড়িয়ে আছে, চোখে চোখে পড়ে গেছি। তখন ধরে ফেলেছি পাঁজা করি, বলেছি মা গো বাঁচাও। মাথাটা ফেটে গেছে, আমি শব্দ পেয়েছি। তারপর 8 মাস পরে আমার জ্ঞান এসছে। যেমিনি নাচেন নাগর কানাই তেমিনি নাচেন রাই, যেমিনি নাচেন নাগর কানাই তেমিনি নাচেন রাই। আরে নাচিয়া ভোলাও তো দেখি, নাচিয়া ভোলাও তো দেখি নাগর কানাই রাই, নাগর কানাই। সুপ্রভাত, গুড মর্নিং। সফর সঙ্গে আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ডিসেম্বরের প্রথম সপ্তাহ, আর কলকাতায় কিন্তু অল্প বিস্তর ঠান্ডা পড়তে শুরু করেছে। আর এই শীতের মিঠে রোদ্দুরকে গায়ে মেখে এবার কিন্তু আমি চলেছি 2-3 দিনের জন্য সুন্দরবন সফরে। আর সুন্দরবন যাওয়ার জন্য প্রথমে আমাকে পৌঁছতে হবে ক্যানিং, যেটা আমি শিয়ালদা থেকে ট্রেন ধরে ক্যানিং পর্যন্ত যাব। এই মুহূর্তে আমি রয়েছি শিয়ালদার সাউথ সেকশনে, শিয়ালদা স্টেশনের সাউথ সেকশনে। সেখান থেকে কিন্তু পরপর প্রচুর গাড়ি রয়েছে, সকালের দিকে 7:42, 8:05 এই ধরনের প্রচুর গাড়ি রয়েছে। তবে আমি চলে এসেছি টাইম মতো, 7:42 এখনও হয়নি। তবে আমার সঙ্গে আরেকজন যে আছে, যে আমার সঙ্গে যাবে, সে কিন্তু এখন এসে পৌঁছয়নি। তো দেখি সে এলে আমরা কিন্তু এখান থেকে টোটালি ট্রেন জার্নি করে প্রথমে যাব ক্যানিং, এবং সেখান থেকে আমাদের অরিজিনাল ট্যুরটা শুরু হবে। ঘড়িতে সময় 8:02, আর আমাদের গাড়ি দিয়ে দিয়েছে 8:05 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে ক্যানিং লোকাল। বন্ধুরা, ঘড়িতে সময় 9:30, আর আমরা এসে পৌঁছলাম এই মুহূর্তে ক্যানিং স্টেশনে। এই গাড়িটা আমাদের শিয়ালদা থেকে ক্যানিং পর্যন্ত পৌঁছে দিল। আর এখানে আমাদের যে ট্রাভেল এজেন্সি রয়েছে, অঙ্কিতা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, তার সঙ্গে কিন্তু আমরা চলে যাবো এই মুহূর্তে একদম সোনাখালি পর্যন্ত। আর সেখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের বোট, আর সে বোটে করে আজকে আমরা যাব 2-3 দিনের জন্য সুন্দরবন ভ্রমণে। তো এখন এসে পৌঁছে গেছি সোনাখালি ফেরিঘাটে, যেখান থেকে কিন্তু আমাদের লঞ্চগুলো মেন স্টার্টটা দেবে। এবং এটা হচ্ছে সোনাখালি লঞ্চ ফেরিঘাট। আগে আমরা এদিক দিয়ে যেতাম, তবে এই ব্রিজটা কিন্তু এখন নতুন হয়েছে। আমাদের লঞ্চটা দাঁড়িয়ে আছে ওইখানটাতে, ওইদিকে আমরা যাব। আপনাদের জানিয়ে রাখি, আমাদের এই যে ট্যুরটা হচ্ছে, এটা কিন্তু ক্যানিং টু ক্যানিং, অর্থাৎ আমরা ক্যানিং পর্যন্ত এসেছি নিজেদের খরচায়। সেখান থেকে কিন্তু এই যে গাড়ি করে আমরা এখন আপাতত সোনাখালি পর্যন্ত এসেছি, এতটুকু কিন্তু টোটালটা প্যাকেজের মধ্যে রয়েছে। এবং যেদিন আমরা রিটার্ন করব, সেদিনও কিন্তু এখান থেকে আমাদের আবার ক্যানিং পর্যন্তই পৌঁছে দেওয়া হবে। তারপরে সেখান থেকে আমরা নিজেদের মতো নিজের জায়গায় চলে যাব। তো আপাতত এটা হচ্ছে সোনাখালি ফেরিঘাট। এই দেখুন, এই ব্রিজটা নতুন হয়েছে এখন, আগে এটা ছিল না। এই দেখুন, আর আমাদের লঞ্চটা দাঁড়িয়ে রয়েছে ওইদিকে। চলুন ওইদিকে যাওয়া যাক, আমাদের লঞ্চ কোনটা আছে সেটা আপনাদের দেখিয়ে দিই। আর একদমই সামনে এই দেখুন দাঁড়িয়ে রয়েছে আমাদের আজকের লঞ্চ MV বিশালক্ষী। আর এটা কিন্তু ছোট কোনো বোট নয়, একেবারে বড় যাকে বলে ভেসেল লঞ্চ এটা। আর এখানে পাশাপাশি দেখুন প্রচুর লঞ্চ এবং বোট দাঁড়িয়ে রয়েছে। আমরা যাব এখানে। এখনও কিন্তু আমাদের সঙ্গে যারা সঙ্গী আছেন তারা কিন্তু এখন এসে পৌঁছয়নি এখানে। আমরা আপাতত উপরে যাই, আপনাদের টোটাল পরিবেশটা একটু দেখিয়ে দিই। তো উঠে পড়েছি আমরা আমাদের লঞ্চে। আর এটা হচ্ছে লঞ্চের, দেখুন ওপরে একটা বসার ব্যবস্থা, নিচে কিন্তু একটা কেবিন রয়েছে, সেখানে আমরা যাব। তার আগে ওপরটা আপনাদের দেখাই। এই দেখুন সামনেই এ ধরনের একটা বসার ব্যবস্থা রয়েছে, এই সাইডে এবং এই সাইডে চেয়ারও পাতা রয়েছে, অসুবিধা নেই। আর ঢুকেই এটা হচ্ছে আমাদের পাইলট কেবিন। এই দেখুন, এটা হচ্ছে আমাদের মেন পাইলট কেবিন, এই ধরনের ব্যবস্থা রয়েছে। আর এই দিকে চলে আসি, বাহ, এইদিকে বেশ ভালো বসার ব্যবস্থা রয়েছে, অনেক কটা একসাথে, যেমনটা দেখেছি। এইদিকে দু সাইড কিন্তু বসার ব্যবস্থা, এইদিকেও কিন্তু বসার ব্যবস্থা রয়েছে প্রচুর পরিমাণে। আর এই দিকটা হচ্ছে আমাদের মেন কিচেন এরিয়া। এই দেখুন অলরেডি ব্রেকফাস্টের ব্যবস্থা হচ্ছে, এই ধরনের বন্দোবস্ত। এখানে আমাদের দুজন রয়েছেন মেন, যারা আমাদের টোটাল রান্নাবান্নার দায়িত্ব থাকবেন আর কি। কী হচ্ছে দাদা ওটা? এখন ভোলা মাছ ভাজা হচ্ছে দেখতে পাচ্ছি এদিকে। আর এদিকে ব্রেকফাস্টের মোটামুটি ব্যবস্থা রেডি নাকি? আচ্ছা, এখন গেস্টরা এলেই এই সমস্ত পুরি সবজি সব দেওয়া হবে। এখানে সবজি হয়ে গেছে অলরেডি, ছোলার ডাল আর এদিকে পুরির ব্যবস্থা রয়েছে। পাশাপাশি কিন্তু লাঞ্চের ব্যবস্থা হচ্ছে।
প্রচুর রকমের মাছ ফাছ রয়েছে, এদিকে আমুদি মাছ রয়েছে, ওইদিকে দুপুরের পুরো খাওয়ার ব্যবস্থা চলছে। আর এই হচ্ছে টোটালি ডেকটার অবস্থা। এই দেখুন বেশ অনেকটা স্পেসিয়াস জায়গা, এটাতে কিন্তু মোটামুটি 40 থেকে 50 জন ম্যাক্সিমাম ধরে যায়। এবার চলুন, এই যে নিচে ভেতরে জায়গা রয়েছে, এখানে কিন্তু বেশ ভালো ব্যবস্থা রয়েছে ভেতরে, সেটা আপনাকে দেখাবো। এখানে কিন্তু আপনারা যদি চান ওপরে বসার পরে কিছুটা রেস্ট নিতে চাইলে শোয়ার ব্যবস্থা রয়েছে, সেটা আপনারা দেখাবো। এই দেখুন এটা হচ্ছে নিচে নামার রাস্তা। আপাতত পাটাতনটা এখানে রয়েছে, এটা এখানে দিয়ে দেওয়া হবে আর কি। তো আমরা এই সাইড দিয়ে একটু যাই নিচে, ভেতরে কেমন কি পরিবেশ রয়েছে সেটা দেখাই। এই দেখুন এটা হচ্ছে ভেতরের পরিবেশ। বাহ, বেশ বড় বড় অনেক কটা কিন্তু বেড রয়েছে এখানে। আপনারা যারা এখানে আসবেন চাইলে কিন্তু রেস্ট নিতে চাইলে তার জন্য একদম ভালো ব্যবস্থা রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন বেডশিট দিয়ে কিন্তু এগুলো সব রেডি করা আছে। এখানে দাদা 6টা বেড দেখতে পাচ্ছি নাকি দাদা? ও নিচেও আছে, আচ্ছা নিচে কিন্তু লাগেজ ফাগেজ প্লাস যদি কেউ শুতে চান নিচে ওপরে সে ব্যবস্থাও রয়েছে। দেখুন নিচেও কিন্তু পরিষ্কার একদম, এদিকে রয়েছে অনেক কটা আছে, তাহলে উপরে 6টা নিচে 6টা 12টা এবং পেছনের দিকেও দেখতে পাচ্ছি। আসলে দেখুন এটা হচ্ছে একটা ভেসেল, আর ছোটো বোট নয়। ছোটো বোট হলে আপনাদের স্পেস কম থাকতো, যেহেতু একটা ভেসেল তার জন্য কিন্তু প্রচুর স্পেস রয়েছে। এই দিকটা ইঞ্জিন কেবিন, আর তার পাশাপাশি কিন্তু এখানে আরও প্রচুর জায়গা রয়েছে। লঞ্চে মোটামুটি যারা আমাদের সঙ্গীরা আছেন তারা কিন্তু সব চলে এসেছেন, আর আসতেই এখানে একটা করে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হলো, একটা লিমকা টেট্রা প্যাক। তো ফাইনালি আমাদের লঞ্চ ছাড়লো সোনাখালি ফেরিঘাট থেকে, আর আপাতত এই সোনাখালি ব্রিজটা পেরিয়ে আমরা চলেছি এই মুহূর্তে পাখিরালয়ের উদ্দেশ্যে। তবে মাঝে কিন্তু আমরা আরও কয়েকটা জায়গায় দাঁড়াবো, তার মধ্যে গোসাবা রয়েছে একটা, সেখানে কয়েকটা জায়গা রয়েছে যেগুলো আমরা দেখে তারপরে আমরা কিন্তু বিকেলের মধ্যে পৌঁছে যাবো পাখিরালয়ে। তো আপাতত চলুন, এই জলপথের ভ্রমণ কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। এখন আমরা চলেছি হোগল নদীর ওপর। ব্রেকফাস্ট এবং চায়ের পর্ব শেষ হওয়ার পরে কিন্তু এখানে চলে এসছে আমুদি মাছ, এভাবে টিস্যুতে র্যাপ করে দিয়েছে। বেশ ভালো ভালো সাইজের 3টে করে আমুদি মাছ ফ্রাই করেছে, একদম লাল লাল ফ্রাই। তো এসে পৌঁছে গেলাম আমাদের প্রথম দিনের প্রথম ডেস্টিনেশন, এটা হচ্ছে গোসাবা। আর গোসাবাতে কিন্তু দুটো জায়গা রয়েছে, একটা হচ্ছে হ্যামিল্টন বাংলো, একটা হচ্ছে বেকন সাহেব বাংলো। এই দুটো আমরা এখানে ভিজিট করব, তারপরে আবার ফিরে আসবো আমাদের লঞ্চে। তো এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গেছি হ্যামিল্টন সাহেবের বাংলো। এই যে পেছনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো, একটা কাঠের বাংলো যেটা আমরা এখন উপরে উঠে দেখবো। আশা করছি সবকটা দরজা মনে বন্ধ রয়েছে, দেখি যদি কিছু খোলা থাকে তাহলে আপনাকে দেখাবো। না, এখানে পুরোপুরি লক করা। এই দেখুন এই হচ্ছে বাংলোর করিডোর, যেটা আপাতত একদমই আনইউজড, টোটালটাই কাঠের বাংলো। আর এখানে আপাতত বন্ধ করা আছে। আর আমাদের সঙ্গে পুরো কলেজ টিম একটা এসছে পুরুলিয়া থেকে, তারাও সব এখানে পৌঁছে গেছে, আরও বাকি অনেকেই আছেন। আমাদের সঙ্গে প্রায় 50 জনের টিম আছে। আর এটা হচ্ছে বাংলোটা। প্রথম সাইড ভিজিট করলাম আমরা হ্যামিল্টন সাহেবের বাংলো, এবার আমরা যাবো বেকন সাহেবের বাংলোতে, যেটা এখান থেকে মোটামুটি ওই মিনিট 5 পায়ে হাঁটা পথ। এসে পৌঁছে গেছি আমরা এবার বেকন বাংলোতে। আর এদিকে হচ্ছে এন্ট্রান্স, তারাই কিন্তু এখান থেকে টিকিট করতে হবে আমাদের। এই 10 টাকা করে টিকিট করলাম, আর এটা হচ্ছে এন্ট্রান্স। এই হচ্ছে বেকন বাংলোর ভেতরের পরিবেশ। এই নিয়ে আমার বেশ কিছুবার আসা হলো এই বেকন বাংলোতে। আর এই দেখুন এখন কিন্তু শীতের একদম শুরুতেই কিছুটা হালকাই রয়েছে। সুন্দরবন অলরেডি সিজন শুরু হতে শুরু করেছে। আর এই সামনে এটা হচ্ছে বেকন সাহেবের বাংলো। আর এখানে দেখুন রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং বেকন সাহেবের একটা বৈঠকের এভাবে প্রতিলিপি করা আছে এখানে। তো এ হচ্ছে বেকন সাহেবের বাংলো। আর এইভাবে কিন্তু সাইড দিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে, পুরোটাই রেলিংয়ে ঘেরা। আর এদিকে কিছু এভাবে ছোট ছোট জানলাগুলো খোলা আছে, দরজার খিড়কি টাইপের। আর এদিকে রয়েছে একটা ঘর, এটাও বন্ধ। এই দেখুন এটা হচ্ছে ভেতরের
পরিবেশ। এভাবে খুলে দেখার জায়গা রয়েছে এখানে। এই দেখুন, বেরিয়ে এলাম বাংলো থেকে। আর এদিকে কিন্তু একটা বড় গার্ডেনের মতো করা আছে। আর এই শীতে যখন আপনারা আসবেন এখানে কিন্তু বেশ সুন্দর রোদ দেবে, ভালো লাগবে জায়গাটা। ওই সাইড একটা পুকুরও রয়েছে। তো যেমনটা দেখলেন, আমরা গোসাবা থেকে চলে এসেছি লঞ্চে। আর এখানে লঞ্চে আসার সঙ্গে কিন্তু এভাবে লাঞ্চ সার্ভ করা হয়ে গেছে। এবার এখানে লাঞ্চ ফাঞ্চ করে আমরা কিন্তু একবার চলে যাবো পাখিরালয়ে, যেখানে আজকে আমরা নাইট স্টে করবো। এই দেখুন, অলরেডি একটা ব্যাচ বসে গেছে। তো এবার আমরা বসে পড়েছি লাঞ্চ টেবিলে। দুটো ব্যাচ হলো, তারপরে আমরা বসেছি খেতে এখন। আর লাঞ্চের মেনু আপনাদের দেখাই। দু রকমের মাছ রয়েছে, আরও প্রচুর খাবার দাবার ব্যবস্থা রয়েছে। তো এটা হচ্ছে লাঞ্চ মেনু, যেমনটা আমরা দেখিয়েছি প্রথমেই। ভাত সঙ্গে ডাল রয়েছে, আলু ভাজা এবং আলু ফুলকপির সবজি। আর এখানে কিন্তু দু রকমের মাছ রয়েছে আজকে দুপুরে। একটা হচ্ছে ভেটকি, এই দেখুন এই ধরনের ভেটকির সাইজ রয়েছে। আর সঙ্গে একটা ভোলা, এই দু রকমের মাছ সঙ্গে পাঁপড় চাটনি এটা রয়েছে। তো এটা হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু। ফাইনালি এসে পৌঁছে গেছি পাখিরালয়। এখানে আমরা আজ এবং কাল দুদিনই থাকবো। আপাতত এখান থেকে নেমে আমরা আমাদের হোটেল পর্যন্ত যাব। চলুন নামা যাক। তো এখন আমরা চলেছি আমাদের রিসর্টের উদ্দেশ্যে। আর যেটা কিন্তু হচ্ছে আপনজন রিসর্ট, সুন্দরবনের একটা বেশ জনপ্রিয় এবং ভালো রিসর্টের মধ্যে একটি। আর আমরা যে অঙ্কিতা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে এই ট্যুরটা করছি, তারা কিন্তু এই রিসর্টে রাখে। যথেষ্ট ভালো রিসর্ট রয়েছে। তো আপাতত হেঁটে হেঁটে যাচ্ছি আমরা এই ফেরিঘাট থেকে নেমে। আর এখানে যাওয়ার পথে কিন্তু প্রচুর দোকান রয়েছে। এখানে আপনারা যদি কিছু কেনাকাটা করতে চান আপনারা করতে পারেন। মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। তো আপাতত চলে এসেছি আপনজন রিসর্টের একদম ভেতরে। আর ওই দিকে রিসেপশন রয়েছে, সেখানে অলরেডি আমাদের যে চেক ইন প্রসেসটা আছে সেটা কমপ্লিট হচ্ছে। চলুন আপাতত কিছুটা টাইম নিয়ে আমাদের চেক ইন প্রসেস কমপ্লিট হোক, তারপরে আমাদের রুমে গিয়ে আপনাদের রুমটা দেখাচ্ছি। যে আপনারা যদি আমাদের মতো এইভাবে 2 রাত 3 দিন কিংবা 3 রাত 4 দিনে ট্যুর করতে চান সুন্দরবনে এই শীতে, এবং যদি পৌঁছে যান এই আপনজন রিসর্টে, তাহলে কিন্তু আপনারা কোন ধরনের রুম পাবেন সেটা আপনাদের আইডিয়া দিয়ে দেবো। তো চলে এসেছি এবার আমাদের রুমে। আমাদের রুম নাম্বার হচ্ছে রুম নাম্বার 4। এই যে আপনজন রিসর্ট রয়েছে 4 নম্বর রুমটা আমাদের রয়েছে। যেহেতু আমরা 3 জন একসঙ্গে আছি, এটা কিন্তু 4 বেডের রুম, অর্থাৎ 2টো বেড রয়েছে যেখানে 2 জন 4 জন থাকা যাবে। এই দেখুন, এখান থেকে এসে এ পরপর 2টো কটেজ রয়েছে, 4 এবং 5। এটা হচ্ছে 4, এটা আমাদের। আর এই ধরনের রুম রয়েছে, দেখুন এই ধরনের রুম রয়েছে যেখানে কিন্তু 2টো বেড রয়েছে। এখানে 2 জন, এখানে 2 জন, 4 জন খুব ভালোভাবে থাকা যাবে। এদিকে এসি রয়েছে, সঙ্গে সিলিং ফ্যান এখানে একটা, এখানে একটা, 2টো সিলিং ফ্যান রয়েছে, যদি এখন এসি প্রয়োজন নেই যেহেতু শীতের সময়। এদিকে একটা সেন্টার টেবিলের ব্যবস্থা রয়েছে, জলের জগ গ্লাস সব কিছুই আছে। রুমের মধ্যে বেসিন রয়েছে, এদিকে মিরর রয়েছে, ডাস্টবিন রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম, গিজার রয়েছে সঙ্গে, অবশ্যই দরকার শীত যখন আসছে। আর এদিকে রয়েছে ওয়েস্টার্ন কমোডের সুবিধা, মগ বাকেট, একদমই পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ওয়াশরুমটা, তার সঙ্গে এই রুমটা। তো এই হচ্ছে সান্ধ্যকালীন ঝুমুর নাচ, যেটা কিন্তু এখান থেকে পুরোপুরি অ্যারেঞ্জ করা হয়েছে এবং এটা টোটালি কিন্তু প্যাকেজের মধ্যেই রয়েছে। তো বন্ধুরা, এসে পড়েছি আমাদের ডিনার সেকশনে। আজকে প্রথম দিনের আমাদের খাওয়া দাওয়া কিন্তু খুবই জোরতোর হচ্ছে। মাটন রয়েছে, সঙ্গে রয়েছে বাসন্তী পোলাও। ইতিমধ্যে আমাদের সঙ্গে যারা আছে সমস্ত টিম মেম্বাররা বসে পড়েছে এবং আমিও বসবো।
এই দেখুন, এটা হচ্ছে ডিনার মেনু। মাটন দেখুন, একদম সাফিসিয়েন্ট মাটন দেওয়া হয়েছে, সঙ্গে কিন্তু বাসন্তী পোলাও রয়েছে, আর এদিকে রয়েছে স্যালাড। তো চলুন, এই ডিনার করে আপাতত রাতে ঘুম, সারাদিন অনেকটা জার্নি গেছে, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমাদের ডে 2-তে। আর ডে 2-তে আমরা কিন্তু একটা স্পেশাল জায়গায় কালকে ভিজিট করব, যেখানে সাধারণত 2 রাত 3 দিনে এই যে সুন্দরবন ট্যুর হয়, সেখানে সবাই যায় না, আমরা সেই জায়গাটা ভিজিট করব। সেটা কোথায় সেটা কিন্তু কালকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো। তো চলুন, আপাতত এই ডিনার করে রাতে ঘুমিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সকালে। গুড নাইট। গুড মর্নিং ফ্রম সুন্দরবন পাখিরালয়। বন্ধুরা, আমাদের এই শীতকালীন 2 রাত 3 দিন সুন্দরবন সফরে আজকে আমাদের দ্বিতীয়তম দিন। গতকাল আমরা এই পাখিরালয়ে এসে উঠেছি এই আপনজন রিসর্টে। গতকাল রাতে এখানে সুন্দর ঝুমুর নাচ দেখে রাতের খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়ে আজকে তার দ্বিতীয় দিন। আজকে আমরা টোটাল একদম কোর জঙ্গলের ভেতরেও ঘুরতে যাব। তবে নর্মাল যে ট্যুরগুলো হয়, যেখানে আমরা সাধারণত জানি সজনেখালি, সুদর্ণখালি এবং দোবাকি, এই 3টে জায়গা সাধারণত ভিজিট করা হয়। তবে আজকে কিন্তু আমাদের একটা স্পেশাল জায়গা ভিজিট রয়েছে, আর সেটা হচ্ছে নেতিধোপানি, যেটা কিন্তু সমস্ত ট্যুর অপারেটররা সাধারণত করে থাকেন না। তবে আমরা স্পেশালি এটাকে অ্যারেঞ্জ করতে বলেছি এবং সেই জায়গায় কিন্তু আজকে আমরা যাব। তো চলুন, সকাল এখন 7টার মতো বাজে, আমাদের কিন্তু বোট সামনে রেডি হয়ে আছে এবং 7টা থেকেই আমাদের এখান থেকে পিক আপ টাইম। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। ওই রে আশার কাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মই। আমরা এসেছিলাম সজনেখালিতে, এখানে কিন্তু নামার কথা ছিল, কিন্তু যেহেতু আজকে আমরা নেতিধোপানি যাব একেবারে জঙ্গলের কোরে, তো তার জন্য কিন্তু এখানে টাইম ওয়েস্ট করা হলো না। এখান থেকে শুধু পারমিশনটা নেওয়া হলো। পারমিশন নিয়ে আমরা এখন আমাদের লঞ্চ নিয়ে আবার চলে যাচ্ছি সামনের দিকে। এই সাইডটা আমাদের কালকে ভিজিট করানো হবে। আশার গাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। তো এসে পৌঁছে গেছি আমাদের প্রথম সাইট সিইং পয়েন্ট, এটা হচ্ছে সুদর্ণখালি। আর এখানে কিন্তু প্রথমে রয়েছে বাঁদিকে একটা বনবিবি মন্দির, আর এখানে এই জায়গাটা পুরোপুরি ফেন্সিং দিয়ে ঘেরা। এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, সেটা আপনাদের দেখাবো। এই দেখুন, এই সাইডে সব ম্যানগ্রোভ রয়েছে, বিভিন্ন গাছের নাম এখানে লেখা রয়েছে, মঠগড়ান, এদিকে কৃপা গাছ, এই ধরনের বিভিন্ন গাছের নামকরণ করা হয়েছে এখানটাতে। যেমনটা বলেছি আপনাদের, সুদর্ণখালিতে কিন্তু রয়েছে একটা ওয়াচ টাওয়ার, যেখান থেকে জঙ্গলের অনেকটাই দেখা যায়। আমরা এখন উপরে উঠবো, উপর থেকে দেখবো জঙ্গলের কতটা দেখা যায়। চলুন। এসে পৌঁছে গেছি সুদর্ণখালি ওয়াচ টাওয়ারের একদম ওপরে। এই দেখুন, এটা হচ্ছে বাইরের পরিবেশ, আর এখানে দেখুন ছোট ছোট অনেক ডোবার মতো করা আছে, এগুলো কিন্তু ম্যানমেড। এগুলোকে কাটা হয়েছে এই কারণে, যেহেতু নদীর জলটা পুরোপুরি লবণাক্ত, তাই এখানকার যে পশু পাখিরা আছে তারা কিন্তু জল এই সমস্ত জায়গা থেকে খেতে আসে। জল খেতে আসে তখন কিন্তু এখানে কিছুটা সাইটিংও হয়। যেহেতু এখন একই সাথে সকালের দিকে প্রচুর লোক একসঙ্গে আসে, তাই কিন্তু পশু পাখি খুব একটা দেখার চান্সেস থাকে না। তবে দুপুর 12টার পরে যখন মোটামুটি লোকজন একটু কম হয়ে যায়, তখন যদি কিন্তু এই জায়গাটায় ভালো পশু পাখির একটা আগমন ঘটে এবং তারা কিন্তু জল খেতে এই দিকটা আসে। আর ওই দিকটায় দেখাবো আপনাদের, এই সাইড থেকেও কিন্তু সুন্দর একটা ভিউ রয়েছে, একেবারে জঙ্গলের অনেকটা আমরা এখান থেকে দেখতে পাবো। এই দেখুন, যেমনটা আমাদের বললাম, এখান থেকে কিন্তু প্রচুর বন্যপ্রাণী সাইটিং হয়। তবে যেহেতু সকালের দিকটা বিভিন্ন বোটগুলো আসে এবং প্রচুর মানুষজন একসাথে এই জায়গাটায় পৌঁছে যায়, তার ফলে কিন্তু বন্যপ্রাণীগুলো কাছাকাছি আসে না। দুপুর 12টার পর থেকে এই জায়গায় ভিড় এমনিতে কমতে থাকে। তারপরে কিন্তু এখানে আস্তে আস্তে বিভিন্ন বন্যপ্রাণীরা এই যে পেছনে ম্যানমেড লেকগুলো রয়েছে ওগুলোতে কিন্তু জল খেতে আসে, তখন সাইটিংয়ের চান্স থাকে। তবে যেহেতু আমাদের একটা নির্দিষ্ট ঘেরাটোপের মধ্যে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে এখান থেকে চলে যেতে হবে, সেটা আমাদের জন্য হয়তো পসিবল নয়। তবে তবুও চেষ্টা করছি, দূর দিকে তাকিয়ে আছি, যদি কিছু দেখা যায়। এখানেই মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট। এবার আমরা আবার যাব লঞ্চে। এবার আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে দোবাকি। সুদর্ণখালি থেকে বেরিয়ে এসে আমরা এখন চলেছি দোবাকির পথে। আর আমরা চলেছি কিন্তু এখন সুদর্ণখালি খালের ওপর দিয়ে। আমাদের দু সাইডে রয়েছে, এই দেখুন, এটা হচ্ছে পীরখালি 1 এবং এই সাইডটা হচ্ছে পীরখালি 2। এটা টোটালটাই ম্যানগ্রোভের জঙ্গল।
তবে আজকে আমাদের ফাইনাল ডেস্টিনেশন যেটা রয়েছে সেটা কিন্তু একবারে কোর এরিয়া নেতিধোপানি, যেটা এখান থেকে অনেকটা সময় লাগবে। তাই আমরা চেষ্টা করছি যে সমস্ত সাইটগুলো আমরা ভিজিট করছি সেগুলো তাড়াতাড়ি কমপ্লিট করার। সামনে রয়েছে দোবাকি, সেটা আমরা ঝটপট কমপ্লিট করে দিয়ে আমরা কিন্তু চলে যাব নেতির উদ্দেশ্যে। এই দেখুন, এটা হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট মেনু, পুরি, সাদা আলুর তরকারি আর সঙ্গে একটা করে এটা রয়েছে জয়নগরের মোয়া। বাহ, এই ওয়েদার, এই পরিবেশ, আর তার সঙ্গে কিন্তু এইভাবে সকাল সকাল গরম গরম ব্রেকফাস্ট। আমরা আস্তে আস্তে ঢুকে পড়েছি কিন্তু গভীর জঙ্গলে। আর এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছি কিন্তু বনভূমির ভাড়ানি, আর এর পাশাপাশি কিন্তু ছোটো ছোটো খাল রয়েছে যেটা গভীর জঙ্গলের দিকে ঢুকে যাচ্ছে, যেখানে কিন্তু মাছ ধরে। এখানে যারা লোকাল জেলে ভাইরা আছে তারা মাছ ধরে। আর এই জায়গাটা দেখুন, এই ধরনের পরিবেশ এখন। এবার আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড সাইট সিইং পয়েন্ট দোবাকি ক্যাম্পে। এই জায়গাটায় পুরোপুরি কিন্তু এভাবে একটা চ্যানেলের মতো করা আছে, যেখানে দু সাইডে ফেন্সিং নেট দিয়ে, আর পাশে কিন্তু একেবারে সুন্দরবনের গভীর জঙ্গল। আমরা যখন কোনো চিড়িয়াখানায় যাই তখন আমরা থাকি খাঁচার বাইরে এবং বন্য পশুগুলো থাকে খাঁচার ভেতরে, কিন্তু এখানে একেবারে তার উল্টো। আমরা রয়েছি এই মুহূর্তে খাঁচার ভেতরে আর বন্যপ্রাণীরা রয়েছে খাঁচার বাইরে। চলুন এগিয়ে যাই। এই ফেন্সিংটা কিন্তু প্রায় 1/2 কিলোমিটার এরিয়া জুড়ে রয়েছে। আমরা যেতে যেতে দু সাইডের এই গভীর জঙ্গল দেখতে দেখতে যাব। যদি কপাল ভালো থাকে তাহলে কিছু দেখতে পারি। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আর এখানে কিন্তু একটা রয়েছে ওয়াচ টাওয়ার, যেখান থেকে দূর পর্যন্ত অনেকটা কিছু দেখা যাবে। তো এই মুহূর্তে আমরা রয়েছি দোবাকি ক্যাম্পের যে ওয়াচ টাওয়ারটা রয়েছে সেখানে। আর দেখতে পাচ্ছেন এখানে দিগন্ত বিস্তৃত কিন্তু জঙ্গল, একেবারে ম্যানগ্রোভের জঙ্গল, যেটা সুন্দরবনের মেন ঐতিহ্য। আপাতত আমরা এখানে অনেক এক্সপেকটেশন নিয়ে এসেছি, এখান থেকে কিছু দেখব। তেমন কিছু দেখতে পাইনি যদিও, তবে এখানে একটা দেখুন, এইভাবে কিন্তু ম্যানমেড একটা পরিষ্কার জলের একটা লেক করা আছে, যেখানে কিন্তু বিভিন্ন পশুরা জল খেতে আসে। ওই টাইমে সাইটিং হয় কিছুটা, তবে এই মুহূর্তে আমাদের কপাল অত ভালো নয়, সুপ্রসন্ন নয়, যাই আমরা দেখতে পাচ্ছি না। তবে কিছু পরিযায়ী পাখি আমরা দেখতে পেয়েছি। পরিযায়ী পাখিগুলো দেখুন প্রচুর রয়েছে। চলুন, এই ছিল সুন্দরবনের দোবাকি ক্যাম্প। এবার আমরা এখান থেকে আবার চলে যাব লঞ্চে। দোবাকি ক্যাম্প থেকে বেরিয়ে প্রথমে একটা সাইটিং হলো। এখানে দেখতে পেলাম আমরা কুমির। এই ধরনের কিন্তু আস্তে আস্তে আমরা যত পরের দিকে যাব তখন কিন্তু আরও বেশি জিনিস দেখার চান্সেস রয়েছে। হরিণ হরিণ হরিণ, এখানে একটা হরিণ দেখতে পাওয়া গেছে। এই দেখুন, যত আমরা পরের দিকে যাচ্ছি তত কিন্তু এবার বন্যপ্রাণী সাইটিংয়ের প্রচুর চান্সেস আমাদের বেড়ে যাচ্ছে। দেখুন, আপাতত একটা দেখা গেল, জানি না সামনের দিকে আমাদের জন্য আর কি কি অপেক্ষা করছে। এই দেখুন, পুরোপুরি কোর এরিয়া আমরা চলে এসেছি। দোবাকি থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি পঞ্চমুখানি। আমরা চললাম নেতিধোপানিতে। তার আগে কিন্তু এই পঞ্চমুখানিটায় আমরা এসে পৌঁছেছি, যেখানে কিন্তু 5টা নদী একসঙ্গে মিলেছে। আমি এখানে আগেও এসেছিলাম বর্ষাতে, তখন কিন্তু প্রচুর এখানে ঢেউ ছিল। এখন শীতকালে এই টাইমে কিন্তু একটু ঢেউটা কম রয়েছে। আপাতত আমাদের যিনি গাইড সাহেব রয়েছেন তিনি বলেছেন 5টা নদীর নাম, এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। আপনারা যারা যারা সঠিক নামগুলো জানেন তারা কমেন্ট করতে পারেন। আমার মাতলাটুকুই মনে আছে, আর একটাও মনে নেই। যাই হোক, তো বিশাল বড় জায়গা জুড়ে কিন্তু এই সঙ্গমস্থলটা 5টা নদীর। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গেছি সুন্দরবনের একেবারে কোর এরিয়াতে। আর আমরা এখন এসে পৌঁছেছি নেতিধোপানি ঘাটে। আর এই নেতিধোপানি কিন্তু একেবারে মনসামঙ্গল কাব্যের ইতিহাস থেকে সমৃদ্ধ, যেখানে বেহুলা তার মৃত স্বামী লক্ষ্মীন্দরকে নিয়ে ভেলায় ভাসতে ভাসতে একটা পুনরুজ্জীবনের আশা নিয়ে কিন্তু এই ঘাটে এসে পৌঁছেছিলেন, এবং এখানে তার দেখা হয়েছিল নেতিধোপানির সঙ্গে। তো সেই ঘাটে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি।
এইরকম ব্যবস্থাপনা রয়েছে। ওই দূরে ওখানে দেখা যাচ্ছে দেখুন, এভাবে কিন্তু সব নেটগুলো দেওয়া আছে যাতে কোনো বন্যপ্রাণীর আক্রমণ এখানে না হতে পারে। আর এখানে ঢুকতে কিন্তু রয়েছে, এদিকে দেখুন মা বনবিবি এবং বাগদেবতার একটা মন্দির রয়েছে, যেটা এখানকার খুবই মান্যতাপ্রাপ্ত। এখানে কিন্তু বাঘকে বলা হয় দক্ষিণা রায়, তো সেই দক্ষিণা রায় এবং বনবিবির মন্দির রয়েছে। আর এখানে রয়েছে দেখুন টাইগার সাইটিংয়ের টোটালি একটা চার্ট করা আছে, কবে কবে বাঘ দেখা গেছে সেটা কিন্তু এখানে পুরোপুরি লেখা আছে, কবে কখন সম্পূর্ণ টাইমিং লেখা আছে। আজকে 3 তারিখ 3/12/2025, গতকালও কিন্তু এখানে বাঘ দেখা গেছে। দেখুন 2/12/2025 বিকেল 4:27 থেকে 5:20 পর্যন্ত একটা বাঘ দেখা গেছে। আর বাদ বাকি কবে কবে এখানে বাঘ দেখা গেছে এই সম্পূর্ণ চার্ট কিন্তু এখানে রয়েছে। আমাদের যদি কপাল ভালো থাকে হয়তো আমরা দেখতে পারি। আপাতত সে আশা নিয়ে আমরা ভেতর দিকটায় যাব। এই নেতিদোপানি ঘাটের যে ওয়াচ টাওয়ারটা, এখান থেকে কিন্তু ম্যানগ্রোভের একটা দুর্দান্ত ভিউ রয়েছে। পুরো সুন্দরবনের জঙ্গল এরিয়া, এখান থেকে প্রায় 360, এই সাইড এবং ওই সাইড মিলে প্রায় 360 ভিউ রয়েছে। আর এখান থেকে কিন্তু আপনারা যখন আসবেন, এই যে সামনে একটা মিষ্টি জলের লেক দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু ম্যানমেড, এখানেও একই ব্যবস্থা করা আছে। আমরা যে দুটো জায়গায় দেখে এসেছি, এখানে কিন্তু বাঘ কিংবা হরিণ কিংবা অন্যান্য বন্যপ্রাণী যখন জল খেতে আসে, এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। ওই যেটা রয়েছে সামনে, এটা কিন্তু একেবারে পুরোপুরি সাইটিং পয়েন্ট। আমাদের আর তেমন কোথাও যাওয়ার নেই, অধীর আগ্রহে দেখুন সবাই ওপরে আমরা দাঁড়িয়ে রয়েছি, যদি কিছু দেখা যায়। প্রায় আমাদের 15 থেকে 20 মিনিট হয়ে গেছে এখানে অপেক্ষায় রয়েছি, থাকবে এখনও প্রায় আধ ঘন্টার মতো। যদি কিছু দেখা যায় সে আশায় রয়েছি। প্রায় আধ ঘন্টা অতিক্রান্ত, আমরা চেষ্টা করছিলাম কিছু একটা দেখার, কারণ এখানে কিন্তু সাইটিং পয়েন্ট আপনারা জানেন একদম ওয়াচটার উপরে। আধ ঘন্টার বেশি হবে, প্রায় 40 থেকে 45 মিনিট থেকে আমরা এখানে ওয়েট করছি। তবে মনে হচ্ছে নিরাশা নিয়েই ফিরতে হবে। আসার সময় হরিণ এবং কুমির আমরা দেখেছি, তবে যেটা দেখার একদম মনে প্রবল ইচ্ছে নিয়ে এসেছিলাম সেটা মিস করে গেলাম। তো ফিরে এলাম আমাদের লঞ্চে, আর এখান থেকে কিন্তু আমরা আবার ফিরে যাব আমাদের থাকার জায়গা অর্থাৎ পাখিরালয়ে। সময় হয়ে গেছে দ্বিতীয় দিনের লাঞ্চের, আমরা বসে পড়েছি দুপুরে খাবার খেতে। অলরেডি একটা ব্যাচ ছুটে গেছে, আমরা সেকেন্ড ব্যাচে। আর এখান থেকে শুধু ভিউটা দেখুন। আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চমুখানিতে। পঞ্চমুখানিতে এই যে সূর্যের আলোটা, রিফ্লেকশনটা দেখুন কি সুন্দর, মনে হচ্ছে পুরো সমুদ্রের মধ্যে সূর্যের আলোটা পড়েছে, অসাধারণ লাগছে। আর এর মধ্যে কিন্তু এখন আমাদের লাঞ্চের প্রিপারেশন চলছে। আমাদের এই 2-3 দিনের সুন্দরবন সফরে আজকে দ্বিতীয়তম দিন। আপনারা দেখলেন আমরা সারাদিন ঘুরে এলাম, আর আসার পরে কিন্তু সন্ধ্যার সময় ফিরে এসেছি আমাদের এই রিসর্টে, পাখিরালয়ে যে রিসর্ট রয়েছে আপনজন রিসর্ট, এখানে ফিরে এসেছি। গতকাল এখানে ঝুমুর নাচ হয়ে গেছে, আর আমাদের বিকেলবেলা টিফিন কিন্তু বোটের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। সেই ফুটেজটা আমি আপনাদের দেখাইনি। সেখানে চা এবং টিফিন করে আমরা কিন্তু চলে এসেছি এই পাখিরালয়ে। এখানে এসে আমরা বর্তমানে একটু রেস্ট নিলাম, ফ্রেশ হলাম। এবার আজকে যেমন কিছু করার নেই, তাই ভাবছি লোকাল যে মার্কেটটা রয়েছে এটা আপনাদের ঘুরিয়ে দেখাই। আমাদের হোটেল থেকে বেরিয়েই সামনে একটা দোকান রয়েছে, এখানে কিন্তু সুন্দরবনের স্পেশালিটি দেখুন, কাঠের প্রচুর জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে। দ্বিতীয় দিনের ডিনারে চলে এলাম আমরা, আর আজকে কিন্তু স্পেশাল মেনু হচ্ছে ফ্রাইড রাইস এবং চিলি চিকেন। সুপ্রভাত। 2-3 দিন সুন্দরবন সফরে আজ আমাদের তৃতীয়তম দিন, আজ ফেরার পালা। তবে যাওয়ার আগে কিন্তু আজকে আমরা এখনও দুটো জায়গা ভিজিট করব। গত দুদিনে আমরা অনেক কিছু দেখেছি, সুন্দরবনের ম্যাক্সিমাম ট্যুরিস্ট স্পটগুলো আমরা ভিজিট করার চেষ্টা করেছি। তবে আজকে একটা স্পেশাল জায়গা আপনাদের নিয়ে যাব। এক তো হচ্ছে গতকাল আমরা যেটা ছেড়ে এসেছিলাম সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, যেখানে অনেক কিছু আছে দেখার, সঙ্গে ওয়াচ টাওয়ারও রয়েছে। তার পাশাপাশি একটা স্পেশাল জায়গায় যাব, যেটা কিন্তু একজন বাঘ অ্যাটাকের সার্ভাইভালের সঙ্গে আমরা দেখা করব, তার এক্সপিরিয়েন্স কী ছিল সব কিছু জানবো। তো চলুন, আপাতত আমরা বোটে উঠে পড়েছি আমাদের
এই সবাই চলে এসেছে, আমাদের প্রায় 50 জন টিম মেম্বারের সঙ্গে আমরা এবারে ট্রাভেলটা করছি। আমরা পাখিরালয় থেকে সকালে উঠে চলে এসেছি বোটে। এখানে চা বিস্কুট দেওয়া হলো, সেগুলো খেয়ে প্রথম সাইডে আমরা ভিজিট করব, সেটা হচ্ছে সজনেখালি। এ হচ্ছে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। এটা একদমই পাখিরালয়ের জাস্ট উল্টো দিকটাতে রয়েছে। গতকাল বাঘ দেখতে পাইনি, তবে আজকে এখানে এসে কিন্তু এই প্রথম বাঘ দেখতে পেলাম আমরা। এবার একটা বাঘের স্ট্যাচু রয়েছে এখানে, আর এদিকেও সেলফি জোন রয়েছে, বাঘের সঙ্গে সেলফি নেওয়া যাবে। আর এদিকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, বর্তমানে কিছু নেই এখানে, তবে এখানে ছোট কচ্ছপের বাচ্চাগুলোকে এনে রাখা হতো। দেখি এখন ভেতরে জল রয়েছে কিছুটা, তবে আপাতত এখানে কিছু নেই। ওখানে যে বড় জায়গাটা রয়েছে, বড় পুকুরটা রয়েছে মিষ্টি জলের, সেখানে কিছু কচ্ছপ রয়েছে, দেখার চেষ্টা করবো চলুন দিকটা। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা মিষ্টি জলেরই পুকুর, আর এখানে কিন্তু কচ্ছপদের ব্রিডিং করানো হয়। বেশ ভালো কচ্ছপ রয়েছে, তবে আপাতত দেখা গেল না। এই যে সজনেখালি ওয়াচ টাওয়ার রয়েছে, এখান থেকে কিন্তু বাঘের সাইটিং হয়, তবে সেটা সম্পূর্ণ লাকের উপর নির্ভর করে। এখানে ভালো একটা ওয়াচ টাওয়ার রয়েছে, অনেকটা উঁচু, যেখান থেকে সুন্দরবনের একটা বেশ ওয়াইড রেঞ্জ কিন্তু দেখা যায়। উঠে পড়েছি সজনেখালি ওয়াচ টাওয়ারের একদম টপে, আর এখান থেকে কিন্তু বেশ ভালো একটা 360 ভিউ রয়েছে, চারিদিকে খোলা। এখানে আমি আগেও এসেছি, লাস্ট টাইম এখান থেকে হরিণ দেখেছিলাম, তবে আজকে মনে হচ্ছে সে আশা বৃথা হবে, কারণ ইতিমধ্যে কিন্তু জোয়ারের জল চলে এসছে, জায়গাটা পুরোপুরি জল রয়েছে, তার জন্য হয়তো হরিণ দেখার চান্সেস খুবই কম। তবে এখান থেকেও কিন্তু বাঘ সাইটিং হয়েছে বহুবার। যেমনটা বলেছি আপনাদের, দেখুন সকালে কিন্তু এখানে এভাবে জোয়ার হয়ে আছে, যার জন্য বন্য পশু কিছু আসার চান্সেস খুবই কম। ভাটা যখন শুকনো হয়ে যায় জায়গাটা, ওই টাইমে একটু চান্স থাকে আসার, তবে এখন যেহেতু পুরোটাই জলা হয়ে আছে, তাই চান্সেস কিছুটা কম। ওয়াচ টাওয়ার থেকে নেমে এলাম, এবার একটু সাইডে যাব, ওইদিকেও কিছু দেখার জিনিস রয়েছে। আর ভেতরের সাইডটায় এই দেখুন, এটা হচ্ছে যে গাছের নামে এই সম্পূর্ণ সুন্দরবন, সেই সুন্দরী গাছ। এই দেখুন, এটা হচ্ছে গাছটা। এবার আপনাদের দেখাবো সুন্দরবনের সেই বিখ্যাত কিংবা কুখ্যাত শ্বাসমূল। এই দেখুন, এই পুরো জায়গাটা কিন্তু শ্বাসমূল দিয়ে ঘেরা, দেখতে পাচ্ছেন কি তীক্ষ্ণ, দেখুন একবারে প্রচণ্ড সাপ এই শ্বাসমূলগুলো। দেখাই একটু কাছ থেকে আপনাদের। কথায় বলে, যদি বাঘ কোনো প্রাণীকে ধরে, তাকে মারার আগে যদি এই শ্বাসমূলের উপর দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যায়, তাতে তার মৃত্যু ঘটে যায়। দেখুন কি তীক্ষ্ণ শ্বাসমূল, আর এইভাবে কিন্তু পুরো জায়গাটা ছড়িয়ে রয়েছে শ্বাসমূল দিয়ে। আর এখানে একটা পরিত্যক্ত বাংলো টাইপের রয়েছে, ফরেস্ট ডিপার্টমেন্টই হবে হয়তো। ফিরে এলাম বোটে, আর সকাল সকাল কিন্তু খাবার দাবারের ব্যবস্থা হয়ে গেছে। আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে পুরি, চানা মশলা, এবং তার সঙ্গে রয়েছে একটা করে বয়েলড এগ। এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গেছি বালি আইল্যান্ড। আর বালি আইল্যান্ডে আপনাদের বলেছিলাম একজন মানুষের সঙ্গে আমরা দেখা করব, যিনি কিন্তু বাঘের আক্রমণ থেকে সার্ভাইভ করে গেছেন। তার সঙ্গে আমরা দেখা করার চেষ্টা করবো। এখানে জানি না আজকে ওনাকে পাবো কিনা, তবে চেষ্টা করবো ওনার সঙ্গে দেখা করতে। তাছাড়া এখানে কিন্তু সুন্দর একটা লোকনাথ মন্দির রয়েছে, সেটা আপনারা দেখাবো। আমরা এই মুহূর্তে এসে নামলাম বালি আইল্যান্ডে। এখান থেকে প্রথমে আমরা যাব লোকনাথ বাবাজি মন্দিরে। তো এটা হচ্ছে বালি আইল্যান্ডে অবস্থিত লোকনাথ বাবাজির মন্দির। যারা যারা সুন্দরবন ভ্রমণে আসেন, তারা কিন্তু চেষ্টা করেন একবার এখানে আসতে, কারণ এই জায়গাটা যেমনি স্নিগ্ধ, তেমনি দেখুন একদম গ্রাম্য পরিবেশের মধ্যে রয়েছে এই মন্দিরটি। আপনাদের দেখাই মন্দিরের ভেতরটা একটু। দেখে এলাম লোকনাথ বাবার মন্দির, আর এবার সেই ব্যক্তির সঙ্গে দেখা করব যিনি কিন্তু এখানে বাঘের আক্রমণ থেকে নিজেকে বাঁচিয়ে ফিরেছেন,
সামনে উনি বসেন, যতটুকু শোনা যায় মাঝে মধ্যে ওখানে ওনাকে দেখা যায়, ওখানে গিয়ে দেখি ওনারা যে সন্ধান পায় কিনা। এবার 2022 সালে মাছ ধরতে গিয়ে আমরা 5 জন আছি। আমার সেদিন বাড়ির থেকে আমি বেরিয়ে গেছি, ঠিক 7 দিন হয়ে গেছে জঙ্গলে। 7 দিনের দিন সন্ধ্যের একটু আগে আকাশে একটা মেঘ উঠে গেছি। তখন কি করেছি, ওই সরু খাঁড়ি খালে নৌকা অ্যাঙ্কার করে দিয়েছি, ধবনির খাল, ওই খালে নৌকা একটু ভিতরে ঢুকিয়ে অ্যাঙ্কার করে দিয়েছি। আর আমার গায়ে খুব জ্বর ছিল, সঙ্গে সঙ্গে আমি শুয়ে পড়েছি। কিছুক্ষণ পর আমার আরও 4 জন সঙ্গী ছিল, ওরা এত জোরে চিৎকার করছে, আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যেতে মুখতে কাঁথা সরিয়ে দেখি না বাঘ দাঁড়িয়ে আছে, চোখে চোখে পড়ে গেছি। তখন ধরে ফেলেছি পাঁজা করি, বলেছি মা গো বাঁচাও, মাথাটা ফেটে গেছে, আমি শব্দ পেয়েছি। তারপর 8 মাস পরে আমার জ্ঞান এসছে। 8 মাস আমি জানতাম না বেঁচে আছি বলে। তারপরে নাকে দেখলাম বাঘের নখ লেগেছিলো। 8 মাস পরে দেখলাম বাঘের নাকে নখ লেগেছিলো। এই সামনেটা সার্জারি করা, তার থেকে চামড়া নিয়ে এটা সার্জারি করেছি। পিছনে একটা নখের দাগ আছে। মাথাটা একটু ঘোরাও। মাথার খুলিটা দেখো কি আমি অবস্থা। ওটাই তো বললাম মাথার পেছন দিকটা, মাথার পেছন দিকটা দেখি। হ্যাঁ, এইটা কিন্তু এখানে এখন ঢুকু করছে, আমার কালটা নেই এখন। কালটা নেই এখানে এখানে হাড়টা নেই ম্যাম হ্যাঁ, মাংস আছে ওই টাইগার নাকি ম্যাম তখন ছিল নান্টু বলে একটা টাইগার, আপনারা তো শুনেছেন ম্যাম, ম্যানিটার টাইগার। ও নাকি 201 জন খেয়েছে, 8 ফুট লম্বা নাকি ওর, 282 কেজি ওজন। 23 সালে রিসেন্টলি ও নাকি শুনলাম 23 সালে মারা গেছে। মরিচঝাপি একটা দ্বীপ আছে আমাদের বাপার দিকে, মরিচঝাপি দ্বীপে নান্টু নাকি মারা গেছে 23 সালে, বয়স হয়ে গেছিল অনেকটাই। আমার মনের মানুষের সরে, আমার মনের মানুষের সনে মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। তৃতীয় দিনের লাঞ্চ, আর আজকে কিন্তু আমরা লাঞ্চে বসেছি শুধুমাত্র 3 জন। আমরা 3 জন একসঙ্গে আছি। আমাদের সঙ্গে যে টোটাল স্টুডেন্ট গ্রুপটা ছিল তারা কিন্তু ফিল্ড সার্ভে করতে গেছে, যার জন্য কিন্তু আমরা এই দুপুর টাইমে এখানে তৃতীয় দিনের লাঞ্চে বসে পড়েছি। আর আমরা কিন্তু স্পেশালি বলেছি আমাদের আগে খাবার দিতে, কারণ ওরা যখন একসঙ্গে আসবে সবাই কিন্তু একটা টাইম বসবে, টাইম অনেকটা হয়ে গেছে, তার জন্য আমরা ঝটফট নিজেদের লাঞ্চটা করে নিচ্ছি। আপনাদের দেখাই তৃতীয় দিনের লাঞ্চে আমাদের সঙ্গে কী খাবার রইলো। এই দেখুন, এটা হচ্ছে আমাদের তৃতীয় দিনের মেনু। আর আমরা কিন্তু একদম সিম্পল খাবার নিয়েছি, এখানে এখনও রান্না কিছু হচ্ছে, মানে লাউ চিংড়ি হচ্ছে সম্ভবত। আমরা যেটা নিয়েছি সেটা আপনাদের দেখাই, ভাত, ডাল, এখানে রয়েছে দেখুন একটা কাতলার পেটি, বেশ ভালো সাইজের কাতলার পেটি রয়েছে একটা, আর এখানে রয়েছে পাবদা মাছ, চাটনি এবং পাঁপড়, ওটা আনা হচ্ছে। তারপর তো লাঞ্চটা করি, আমাদের স্টুডেন্ট গ্রুপটা এলে ওরা লাঞ্চ করলে, লাঞ্চ করতে করতে কিন্তু আমরা চলে যাব আস্তে আস্তে সোনাখালি ঘাটের দিকে। সোহাগে চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। তো বন্ধুরা, এইভাবে শেষ করলাম আমরা আমাদের 2-3 দিনের সুন্দরবন ভ্রমণ। আপনারা দেখলেন আমরা কিন্তু সুন্দরবনের বিভিন্ন জায়গা ঘুরে দেখলাম, তার সঙ্গে কিন্তু ঘুরে দেখলাম সুন্দরবনের একদমই একটা কোর এরিয়া নেতিধোপানি। আমরা কিন্তু এই ট্যুরটা করেছি অঙ্কিতা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে। 2-3 দিনের সম্পূর্ণ যে প্যাকেজ, এটা যদি চার্জ আমরা বলি, এটা কিন্তু মোটামুটি 3300 টাকা থেকে শুরু হচ্ছে। আপনারা যদি গ্রুপে আসেন, রুম শেয়ার করে থাকেন 3 জন থেকে 4 জন, তাহলে সেক্ষেত্রে কিন্তু 3300 টাকা করে আপনারা এই টোটাল প্যাকেজটা পেয়ে যাবেন। এবং আপনারা যদি কাপল কিংবা 2 জন আসেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু যেহেতু রুমটা আপনাদের 2 জন শেয়ারিং হচ্ছে, সেক্ষেত্রে রেটটা একটু বাড়বে, হয়তো 3700 টাকা হতে পারে। তো এটা সিজন টু সিজন একটু ভ্যারি করতে পারে। আপনারা যে কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি সেখানে আপনারা ফোন করে নেবেন, আপনারা টোটাল রেট চার্টগুলো, রেট ডিটেলসটা ওখানে জানতে পারবেন। তো চলুন, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। হেলিয়া দুলিয়া বড়ই নাচ কিশোরী বেশ, বালা নাচ কিশোরী বেশ, সোহাগে চাঁদ